এতিমের সিএনজিটা নেওয়ার বাদে এই এতিমে খুব কষ্ট করে চলতেছে। অবগত করিয়া এই মানুষটা দরিয়া দিতে পারেন ওগু আমরা প্রত্যাশা। রেস্টুরেন্টে যাওয়ার পরে গাড়িটা ওখানে ম্যানেজারের কাছে নম্বর লেখানোর লাগে, তারা একটা সিরিয়াল নাম্বার লেখা। বড় দুঃখজনক এই সিএনজির লাগি আমরা তুকাইলাম, কিন্তু এই সিএনজিটা নেওয়ার এতিমের সিএনজিটা নেওয়ার বাদে এই এতিমে খুব কষ্ট করে চলতেছে। কিন্তু আমরা চাইলাম যে ফুটেজটা যারা মোটরসাইকেল নিয়েছে যারা যাবার চিন্তা পারেন এরারে আপনারা একটা শনাক্ত করে দিবা। আর এই সিএনজির যে এতিম গরিব মানুষের জন্য এই এতিম গরিবর পক্ষ থেকে আমরা 30,000 টাকা পুরস্কার দিমু। আর সিএনজিটা যদি আপনারা আমরারে আক্কর গাড়ি যাওয়ার লাগে, তো ওখানে ড্রাইভার সাহেব গাড়িটা রাখিয়া রেজিস্ট্রারি অফিসের সামনে, বিশ্বনাথ থানার সামনে যে রেজিস্ট্রারি অফিসের গেইটর ফাঁকান্দাত গাড়িটা রাখিয়া তাইন গেছেন নম্বরটা লেখানিত। নম্বর ড্রাইভার সাহেবের কথা কইরাম যে সিএনজির ড্রাইভার। তখন যাওয়ার পরে ইনো নম্বর লেখাইয়া তাই অন্য ম্যানেজারের খান্দাত বইছেন। বোয়ার পরে আনুমানিক 20-25 মিনিট ওলা লেখান। তখন আইসেন তানোর সিরিয়ালটা আইসে হওয়ার বাদে ম্যানেজারে ডাক দিয়ে কইছে যে তান্ডে সিএনজি নিয়ে মানে প্লেসও লাগাইবা লাগে। তখন পরবর্তীতে এই ড্রাইভার সাহেব আইসেন আইয়া দেখুন তাৎক্ষণিক গাড়িটা নাই। ও পর্যন্ত খুঁজাখুঁজির পর থাকি এখন পর্যন্ত আর গাড়িটা আর পাওয়া গেছে না। আমরা বিভিন্ন এলাকান বিভিন্ন সূত্রে আমরা খবর পাইছি যেন বিশ্বনাথ তাকে একটা লাল মোটরসাইকেল যুগে যাত্রী মানে এই সুরের কথা কইরাম যে সুরে এখানে তারা গাড়িটা নিয়ে গেছে ওখান থেকেও। পরবর্তীতে আমরা একটা মামলাও হয়েছে এই গাড়ির বিশ্বনাথ থানাতে। আর আমরা এই যে সিএনজির গার্জেন যে মেইন মালিক জেনে উনি একজন মহিলা মানুষ, এতিম, ওনার বাবা নাই। আমাদের রশিদপুর গ্রামে ওনার বাড়ি। তো ওনার গার্জেন হিসাবে আজকে যারা এখানে উপস্থিত আছেন, দৌলত মিয়া মামলার বাদীও তারা তানোর আপন ভাই, তানোর বড় ভাইও এখানেও আছেন, আশিক মিয়া ভাই উপস্থিত আছেন, তারার আপন মামুও দরজ মিয়া ভাই। তো এখন পর্যন্ত আমরা অনুরোধ করলাম সকলের কাছে ও যদি ইলালাখান কোনো মানুষে যদি এই গাড়িটার আমরা কিছু প্রুফ আছে, পরবর্তীতে আমরা এই সাংবাদিক ভাইসকলের কাছে এই প্রুফগুলা দেওয়া হইব। আমরা থানাতনে এই প্রুফগুলাও সংগ্রহ করা হয়েছে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তিয়ে ইলালাখান সন্ধানটা দিতে পারেন গাড়িটার সন্ধান, গাড়িটার নম্বর 2040 গাড়িটা নম্বর 11 সিরিয়ালর সুনামগঞ্জর জ্বর সিরিয়ালর গাড়ি। তো আমরা অনুরোধ কর্ম সকলের কাছে বিনীতভাবে যেন আপনারা অন্ততপক্ষে একজন মহিলা মানুষ, তানোর 2টা মেয়ে সন্তানও আছে, এই মেয়ে সন্তান গুণারে তাই এই গাড়ির উপরে ভিত্তি করিয়া চলাচল করিয়া তাই খাওয়াইরা আমরা অনুরোধ থাকবো যে আপনারা সকলে এই চুরের সন্ধানটা দিতা যে চুরে চুরি করিয়া নিছে। আছে লাল মোটরসাইকেল, একজন লোক আছে, এই লোকেই আত্মঘাতী লোক। এই আত্মঘাতী লোকরে যদি কেউ দরিয়া দিতে পারেন বা চিহ্নিত করিয়া আইনের আওলা করে দিতে পারেন, হাজার হাজার ফ্যামিলি অসহায় থেকে রক্ষা পাবে। কারণ একটা সিএনজি চুরি হইলে 3টা ফ্যামিলি ধ্বংসত্ব হয়, একটা ড্রাইভার, একটা ইঞ্জিনিয়ার এবং মালিক। এমনও মালিক আছে কিস্তির মাধ্যমে গাড়ি লইছে, এই কিস্তির মাধ্যমে গাড়ি লইয়া কিস্তি দিয়া পরিচালনা করতেছে, গাড়ি চুরে নিছে কি এখন কিস্তি কোথায় থেকে দিবে। এখন আমি সর্বস্তরের জনগণরে আমি হাত জোর করে অন্তত অনুরোধ করব, আমরা যদি এই হুন্ডারুলি এই যে হুন্ডার শো যে লোকটি আমরা এই ভিডিও দেখতেছি, এই লোকটা যদি আপনারা চিহ্নিত করে দিতে পারেন তাইলে পুরস্কৃত তো হবেনই। আর আমাদের বিশ্বনাথ সহ রশিদপুর, আমার বাড়ি দক্ষিণ সুরমা সহ এই স্ট্যান্ডের যত শ্রমিক ভাইয়ারা আছি উনার কাছে আজীবন আমরা ঋণী থাকবো ইনশাল্লাহ। আমি দয়া করে এই জনগণে এবং আমার এই শ্রমিক ভাইয়ারারে বলতেছি, সিলেটের শ্রমিক ভাইয়ারারে আমরা সহযোগিতা করুন, আমরা বাঁচি এই জুলুম অত্যাচার চুরির থেকে। সিএনজি চুরি একটা জুলুম করতেছে, ওরা একটা সিন্ডিকেট, এরাকে ধরার জন্য আপনারা সর্বস্ত সহযোগিতা করেন। করলে আমার শ্রমিক ভাইয়ারা যারা আছেন, আমার সিএনজি মালিক ভাইয়ারা যারা আছেন, একে অন্য যদি আমরা হাতে হাতে খাতে খাতে খাত মিলাইয়া কাজ করি, আর একটা বার এই সিন্ডিকেট গুলারে যদি আমরা দরিয়া
একবারে ধ্বংস করতে পারি, তাইলে আমরা গরিব কয়েকটা ফ্যামিলি নাই, হাজার হাজার ফ্যামিলি এই ধ্বংসাত্মকে বাঁচিয়ে আইবে। আমি আশা করবো আমার এই ভিডিওর মাধ্যমে যারা যারা দেখরা ভাই সর্বস্তর মানুষরে কইরাম, ড্রাইভার ভাই হলরে কইরাম, আমার মালিক ভাই হলরে কইরাম, সেনজি মালিক ভাই হলরে কইরাম, যদি আমরা হয়তো এই এলাকাতে মানুষের সবসময় দেখলাম না বিদায় আমরা ফেসটা আমরা পুরাপুরি কইতাম পারাম না। আপনার এলাকাত ওই মানুষ আছে, ওই হুন্ডার আছে, ইনশাল্লাহ আপনি ওই দেখলে ভিডিওটা দেখলেই ফেসটা চিনতে পারবা। আপনার কিন্তু একটা গোপন থাকবো, আপনি যে কোনো সময় আইনের আওলা করুক, আমরা ওই ভিডিওতে নম্বর দেওয়া আছে, এই নম্বরের মাধ্যমে আমরা লগে যোগাযোগ করুক, কিন্তু আপনার সাথে যোগাযোগটা একটা আমরা গোপনীয়তা রাখবো। আর আমরা অন্তত একটা গরিবের একটা অসহায় ফ্যামিলির সেনজিটা যদি আমরা ওরে দরিয়া যদি উদ্ধার করে দিতাম পারি, যারা যারা এখানে শরীর থাকবা, আজকে যারা যারা এটা শেয়ার করবা, যারা যারা বেশি বেশি কমেন্ট করবা, ইনশাল্লাহ এই নেকিত এই রমজান মাসে ইনশাল্লাহ সব শরীর থাকবা। আমরা এখানে উপস্থিত যারা আছি আমরা সবাই হইয়া আমি।